শুধু ডাক্তার ভাই ও বোনেরা, আমরা মাইন্ড এক্সপ্রেস নামে একটা সংগঠন, আমরা মাইন্ড চ্যাপ্টারের রুব্রিক্স গুলো বোঝার এবং জানার চেষ্টা করছি। আমরা এখানে সবাই ছাত্র, তো আমরা চাচ্ছি যে রুব্রিক্স গুলো শেখার জন্য আমরা কি করতে পারি। তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলার আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার ভাই সুমন মন্ডল। এখন উনি আমাদের আজকে অ্যাবসেন্ট মাইন্ডেড থেকে কিছু আলোচনা করবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। এখন আলোচনা আসছেন সুমন মন্ডল। যে সমস্ত ডাক্তার ভাইরা উপস্থিত আছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার প্রথম যে রুব্রিক্সটা ছিল সেটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড ডে টাইম 11 AM টু 4 PM। আসলে এই যে রুব্রিক্সটা এখানে দেখতে পাচ্ছেন, এটার তেমন কোনো মেটাফরিক মিনিং নাই, বা এটাকে আলাদা করে তেমন ব্যাখ্যা করার মতো কোনো বিষয় কিন্তু এখানে নাই। জাস্ট অ্যাবসেন্ট মাইন্ডেডটা কি আমরা কিন্তু গত কয়েকটা ক্লাস ধরে সেটা আলোচনা করেছি। আর এখানে শুধু দেখেন ডে টাইম বলা আছে, অর্থাৎ ডে টাইম মানে যে দিনের বেলা, এটা আমরা কিন্তু সবাই জানি। বাট এই ডেটা কিন্তু শুরু হয় পুরো সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত, কিন্তু এখানে আমাদের একটা স্পেসিফিক টাইম মেনশন করা হয়েছে। টাইমটা হচ্ছে 11 AM টু 4 PM। আমরা এটা কিভাবে ধরতে পারি? আসলে রোগী তো সাধারণত ঘড়ি দেখে এসে বলবে না যে ডাক্তারবাবু আমি তো বেলা 11টার পর থেকেই 4টা পর্যন্ত আমার মনোযোগ থাকে না, বা আমি বুঝতে পারি না কি করব না করব। এরকম তো রোগী বলবে না। রোগী কিভাবে বলতে পারে যে ডাক্তারবাবু সকালে তো খাওয়া দাওয়া করি 10টা 11টা 10টা 10:30টার দিকে, আসলে তারপর থেকে ওই সময়ের পর থেকে সেই বিকাল পর্যন্ত দেখা যায় যে কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, সবকিছুতেই কেমন যেন অন্যমনস্ক একটা ভাব থাকে, মনটা ঠিক আমার কাছে থাকে না। অর্থাৎ যে কাজে আমার মন থাকার কথা সেই কাজটাতে আমি মন দিতে পারি না, আমার মনটা অন্য কোথাও থাকে। এরকমটা যদি দেখা যায় যে এইরকম এই নির্দিষ্ট সময়ের ভিতরে রোগী অন্যমনস্ক ভাবে থাকে, এটা যদি রোগী অথবা তার কোনো অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আমরা জানতে পারি, তখন আমরা এই রুব্রিক্সটা কাউন্ট করতে পারবো। আমাদের নেক্সট রুব্রিক্স হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড ড্রিমি। আমরা ড্রিম মানে কি? ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, আর ড্রিমি হচ্ছে স্বপ্ন বহুল। অর্থাৎ আমরা ড্রিমিটা আরো একটু ভালোভাবে জানি। দেখুন, ড্রিমি বলতে কি বোঝাচ্ছে? লুকিং অ্যাজ দো ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং প্লিজেন্ট rather than what is happening around you। ভালো করে দেখুন, লুকিং অ্যাজ দো ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং প্লিজেন্ট rather than what is happening around you। মানে বিষয়টা হচ্ছে যে তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে কোনো কিছু আনন্দদায়ক কোনো কিছু নিয়ে চিন্তা করছে যা তার চারপাশে ঘটছে। বিষয়টা কি দাঁড়ালো? যে ব্যক্তি অর্থাৎ আমাদের পেশেন্ট যে অ্যাবসেন্ট মাইন্ডেড ড্রিমি, এক কথায় আসি, অ্যাবসেন্ট মাইন্ডেড মানে কি? অন্যমনস্ক। অর্থাৎ যেখানে তার মন থাকার কথা সেখানে নাই, মনটা কোথায় আছে? এই ড্রিমির ভিতরে রয়েছে। সে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে তার মনটা রয়েছে কোথায়?
সে অ্যাবসেন্ট মাইন্ডেড অবস্থায়, দেখেন এখানে দুটো স্টেট, একটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড, একটা হচ্ছে ড্রিমি। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমত সে অ্যাবসেন্ট মাইন্ডেড, অর্থাৎ আপনার সামনে বসে আছে রোগী, আপনি তাকে কিছু বলছেন, কিন্তু আপনার কথায় তার মনটা নাই। তার মনটা কোথায় রয়েছে? এই ড্রিমির ভিতরে, অর্থাৎ স্বপ্ন বহুল। তার মনে তখন নানাবিধ স্বপ্ন বিচরণ করছে। সে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছে। কি চিন্তা করছে? তার চিন্তার ভিতরে রয়েছে কি? বিভিন্ন স্বপ্ন। সে এটা করবে, বাড়ি করবে, কি গাড়ি করবে, এরকম বিভিন্ন স্বপ্ন সে নিজের খেয়ালে, মনের আনন্দে চিন্তা করে চলেছে। এগুলোকে দিবা স্বপ্ন বলে এক কথায়। এগুলো কিন্তু রাতে ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখা হচ্ছে সেই স্বপ্ন নয়। ড্রিমি বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে দিবা স্বপ্ন। আরেকটা জায়গায় বলছে, সামন হু ইজ ড্রিমি হ্যাজ এ গুড ইমাজিনেশন বাট ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল। অর্থাৎ যে ব্যক্তি ড্রিমি, সে কি করে? ইমাজিনেশন, গুড ইমাজিনেশন, কল্পনা করে, ভালো কিছু কল্পনা করে, বাট ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল। অর্থাৎ কিন্তু সে যে কল্পনাটা করে, গুড ইমাজিনেশনটা করে, সেটা প্র্যাকটিক্যাল নয়, বাস্তবসম্মত নয়। অর্থাৎ একজন ভ্যান চালক যদি আপনার সামনে বসে কল্পনা করে সে 10 তলা বাড়ি বানাবে, মনে মনে ভাবে, সেটা কিন্তু আসলে বাস্তবসম্মত ইমাজিনেশন হলো না। একজন পেশেন্ট বসে আছে, আমি তাকে কিছু বললাম, সে কিন্তু আমার কথা খেয়াল করলো না। আমি আবার বললাম, সে খেয়াল করলো না। আমি আবারও বললাম, তখন সে আমার ডাকে সাড়া দিল। তখন সে কি বলছে? আসলে ডাক্তারবাবু, আমি খেয়াল করিনি, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তো আপনি হয়তো তাকে প্রশ্ন করলেন, আপনি কি ভাবছিলেন বলেন তো? তো তখন হয়তো সে আপনাকে বলল যে আসলে আমি ভাবতেছিলাম যে আমি এরকম একটা বাড়ি করব, তারপর একটা গাড়ি কিনবো, আমি এখানে ঘুরতে যাব কোথাও খুব ভালো জায়গায়, এরকমটা সে চিন্তা ভাবনা বা কল্পনা করছে। সে স্বপ্নের ভিতরে রয়েছে একটা। এরকম যদি কোনো পেশেন্ট আমরা পাই, তখন আমরা এই রুব্রিক্সটা কাউন্ট করব। অ্যাবসেন্ট মাইন্ডেড elderly people in, absent minded elderly people in। অর্থাৎ এখানে এল্ডারলি বলতে কি বোঝাচ্ছে? এল্ডারলি হচ্ছে used as a polite way of saying that someone is old or becoming, used as a polite way of saying that someone is old or becoming। অর্থাৎ এল্ডারলি শব্দটা ব্যবহৃত হয় ভদ্রভাবে কাউকে সম্বোধন করার জন্য। মানে কাদের সম্বোধন করার জন্য? যারা বৃদ্ধ অথবা বৃদ্ধ হচ্ছে, তাদেরকে ভদ্রভাবে সম্বোধন করার জন্য এল্ডারলি শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এক কথায় এল্ডারলি হচ্ছে যারা বয়স্ক ব্যক্তি অথবা যারা বয়স্ক হচ্ছে, কাছাকাছি অবস্থা, এরকমই বোঝাচ্ছে। তাদের ক্ষেত্রে আমরা এল্ডারলি শব্দটা ব্যবহার করব বা প্রয়োগ করব। আর পিপলটা কি? পিপল মিন্স used as the plural of person to refer to men, women and children। আসলে এই যে মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন, এই সব কিছুর যে প্লুরাল ফর্মটা,
এই সমস্ত ব্যক্তিবর্গের বহুবচন বোঝাতে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটাই হচ্ছে পিপল। আমাদের রুব্রিক্সটা ছিল কি? অ্যাবসেন্ট মাইন্ডেড এল্ডারলি পিপল ইন। অর্থাৎ আমরা এই রুব্রিক্সটা সেই ক্ষেত্রে ব্যবহার করব যখন কোনো বয়স্ক ব্যক্তির ভিতরে এই অন্যমনস্ক অর্থাৎ অ্যাবসেন্ট মাইন্ডেড ভাবটা লক্ষ্য করব, সেটা ক্লিনিকে হোক বা রোগীর বাড়িতে হোক। রোগীর বাড়িতে হলে আমরা তো রোগীর বাড়িতে গিয়ে দেখব না, রোগীর অ্যাটেন্ডেন্সের মাধ্যমে যারা যে সমস্ত ব্যক্তিবর্গ রোগীর সেবা শুশ্রূষা করে তাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে সে অ্যাবসেন্ট মাইন্ডেড, বা রোগীর আচরণও আমরা ক্লিনিকে এটা ধরতে পারবো। এই দুইভাবেই কিন্তু আমরা এটা পেতে পারি। কিন্তু আমাদের মেইনলি মানে এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা কাদের ক্ষেত্রে এটা নিব? বৃদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে। এখানে কোনো মেটাফরিক নাই, একদম লিটারালি যা আছে তাই আমরা নিব।